মনে যতই দুঃখ কিন্তু শুকর আমার মালিকের। নামাজ পড়িয়া স্ত্রী হাসি মুখে ডাক দিয়া কয় স্বামী আমার একটা কথা বলবো আপনি শুনবেন নি? কয় শুনবো। কয় মনে কোনো রাগ নিবেন নি? কয় না। আপনার কাছে কেউ যদি কোনো একটা জিনিস আমানত রাখে আপনি রাখবেন নি? কয় রাখবো। কয় যদি আবার সময় মতো চায় দিবেন নি? কয় হ্যাঁ দিব। কয় কষ্ট পাবেন নি? কয় পাবো না। স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী আমার এই বাচ্চাটা আল্লাহ আপনার আমার হাতে আমানত দিয়েছেন, আল্লাহ সময় মতো নিয়ে গেছে। বাচ্চাটারে আল্লাহ নিয়ে গেছেন, দুনিয়ার থেকেও বিদায়। আল্লাহর বান্দা একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে গেল। রে বিবি মনে যতই দুঃখ কিন্তু শুকর আমার মালিকের। এমন একজন ধৈর্য ধারণকারিনী বান্দি আমি পাইছি রে বিবি। আমার মন বলে তুমি জান্নাতি হয়ে যাইবা, আমারে কথা দাও জান্নাতে গেলে আমারে নিয়ে যাবেন। ধৈর্য। অথচ সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ো, কত কষ্ট করে জীবন চালাইতেন, তারপরও হারাম খাইতেন না। আমার নবী যদি দোয়া করে বলতেন উহুদ পাহাড়ের স্বর্ণ বানাও, আল্লাহ বানায় দিতেন। কিন্তু আমার মায়ার নবী নিজে কষ্ট করে করে দাওয়াত দিছেন, পেটের মধ্যে পাথর বেঁধেছেন। খন্দকের যুদ্ধের প্রস্তুতি, পূর্ব প্রস্তুতি, গর্ত খনন করতেছেন। জমিনটা পাথরওয়ালা, ঠাডামাঙ্গা রৌদ, এর মধ্যে নবীও কাজ করেন। দুশ্মনের মোকাবেলা থেকে আত্মরক্ষার জন্য গর্ত খনন করো মদিনাতুল মুনাওয়ারার পাশে। গর্ত খননে নবীও কাজ করেন। এর মধ্যে কিছু মুনাফিক দাঁড়ায় গেল, পারে না, কষ্ট, পাথর খুইদা জমিন গর্ত বানানো, এটা তো অনেক কষ্ট। মুনাফিক কিছু আইয়ে কয় নবী আমার বউ অসুস্থ, আমি কাজ করতে পারতেছি না, বউরে পাহারা দিতে হবে। নবীর দিল তো খুব নরম, রহমতুল্লিল। নবী ছুটি দিবেন ভাব। আর এক সাহাবি কয় আমার বাড়ি পাহারাদার কেউ নাই, ছুটি দেন তাড়াতাড়ি যাব। নবী ছুটি দিবেন ভাব। জিবরাইল আমিন আইয়া আল্লাহর আয়াত শুনায় বলেন নবী জানায় দেন এরা সব মুনাফিক, এদের দাবি সবগুলো মিথ্যা, সব মিথ্যাবাদী। কিছুক্ষণ পরে আবার কয়েকজন সাহাবা নবীর সামনে জামা উঠাইয়া পেটটাকে দেখায়। নবী দেখেন আমি ক্ষুধার যন্ত্রণায় একটা পাথর লাগাইছি, পেটে বাঁধছি, ক্ষুধা সইতে পারি না, গরম। আর কান্দে। নবী কয় ও তোমরা মনে করছো আমি খুব আরামে খাই না? নবীও জামাটা উঠাইলেন। নবী উঠাইয়া কয় দেখ তোমরা পাথর বাঁধছো একটা, আমি মুহাম্মদ পাথর বেঁধেছি পেটে দুইটা। কান্নার রোল পড়ে গেছে, রহমতের নবীর চোখেও পানি, সাহাবায়ে কেরামদের চোখেও পানি। ক্ষুধার যন্ত্রণায় রহমতের নবীর পেটে পাথর, আর তুমি সেই নবীর উম্মত হইয়া হারাম খাওয়ার জন্য ব্যাংকে দৌড়াও, লোন আনার জন্য দৌড়াও, সুদে টাকা লাগাও। আর আমার নবী রহমতের নবী, কেমন মায়ার নবী আমার নবীর আল্লাহ এতটাই ভালোবাসেন, পরীক্ষাও বড় কঠিন নিছেন। আমার নবীর কোনো গুনাহ নাই, নবীর কোনো তুলনা নাই। যেই নবীর জন্য আমার আল্লাহ নিজে আশিক, ওই নবীর বংশের লোকেরা গৃহবন্দী করে রাখছে শিয়াবে আবু তালেবের মধ্যে। ওখানে খানা দেয় না, পানি দেয় না। রহমতের নবী গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে নবী খায় আর পেটের ক্ষুধা নিবারণ করে। ওই নবীর উম্মত হয়েছো, ফিলিস্তিনের জমিনে দেখছো তাকাইয়া, কই তাদের রোজা, কই ইফতারি, কই সাহারি। মায়ের সামনে সন্তানের জবাই দেওয়া হয়, সন্তানের সামনে মা বাবারে উলঙ্গ করে ধর্ষণ করে জবাই করে। আর তুমি আরামে টাইম মতো খানা পাইয়াও রোজা রাখো না, এর নিমক হারাম। ক্ষুধার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। সাহাবীদের পেটেও পাথর, রহমতের নবীর পেটেও পাথর। এই অবস্থা দেখা পার্শ্বে ছিল এক সাহাবীর ঘর, জাবের রাদিয়াল্লাহু আনহু।
নবীর কান্না শুইনা দেখে আর বরদাস্ত করতে পারেন, একটা দৌড় দিয়া বাসায় গেছে। বাসায় যায় কই, বিবি ঘরের মধ্যে কোনো খাওয়ান আসেনি? বলে হালকা আটা আছে, 2-3 খেতে পারবে, আর একটা বকরির বাচ্চা আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে নবীর কাছে আইসা কানে কানে বলে, নবী আপনি যদি বেয়াদবি মাফ করেন আমার ঘরে আসবেন, 2-3 জনার মাত্র একটু আটা আছে, ছাগলের বাচ্চা আছে, আসেন দাওয়াত। জাবের গোপনে বলেছেন, আর আমার নবী চিৎকার দিয়া বলতেছেন, 1000 সাহাবাদেরকে বলে চলো, সবাই আমরা চলো, জাবের আমগো দাওয়াত দিছে, ওর ঘরে যাব। জাবের শুইনা মাথা গরম হয়ে গেছে, আবার দৌড়ায় বিবির কাছে গেছে, ও বিবি 2-3 জনার খানা আছে, কিন্তু রহমতের নবী সব সাহাবাদের দাওয়াত দিয়েছে, এখন কি করি? ওরে যেমন তেমন বিবি না, স্বামীকে পেরেশানি দেয় না, নিজে পেরেশানি মাথায় নেয়। ধৈর্য, ছোট বাচ্চা মায়ের কাছে রাইখা সাহাবী যুদ্ধের ময়দানে দৌড়ায়, যুদ্ধ শেষ করে বাড়িতে রওয়ানা। আল্লাহর বান্দি বাচ্চা নিয়ে ঘরে আছে, কিন্তু হঠাৎ করে বাচ্চা মরে গেছে। বাচ্চাটা মরে গেছে, ওই অবস্থায় কাপড় দিয়া ঢেকে রাখছে বিছানায়। স্বামীও রাতের বেলা ঘরের মধ্যে যুদ্ধের থেকে আসে, স্বামীরে বলে না বাচ্চা মারা গেছে, তাহলে পেরেশান হয়ে যাবে। হাসি মুখে স্বামীরে খানা দেয়, খানা খায়, খাইতে সময় বলে আবার বাচ্চা কই? মা বলে বাচ্চা আরামে ঘুমায়। কেমন মা, কেমন একজন স্ত্রী, সাহাবায়ে কেরামের স্ত্রী। মা বলে বাচ্চা ঘুমায়, বাবা পেরেশান মুক্ত, বাচ্চা যখন ঘুমায় আর ডিস্টার্ব করে লাভ নেই। রাতের বেলা স্বামীরে খাওয়াইয়া ঘুম পড়ায় দিছে, সাহাবী ঘুমায় গেলেন, যুদ্ধের থেকে আসছেন, আজান হয়ে গেছে, বাচ্চা উঠে না। বাবার অন্তরে কেমন যেন একটু কামড় দিল, উঠে না সারা রাত, এমন তো কখনো ঘুমায় না। নামাজ পড়িয়া স্ত্রী হাসি মুখে ডাক দিয়া কয়, স্বামী আমার একটা কথা বলবো, আপনি শুনবেন নি? কয় শুনবো। কয় মনে কোনো রাগ নিবেন নি? কয় না। আপনার কাছে কেউ যদি কোনো একটা জিনিস আমানত রাখে, আপনি রাখবেন নি? কয় রাখবো। কয় যদি আবার সময় মতো চায় দিবেন নি? কয় হ্যাঁ দিব। কয় কষ্ট পাবেন নি? কয় পাবো না। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী আমার এই বাচ্চাটা আল্লাহ আপনার আমার হাতে আমানত দিয়েছেন, আল্লাহ সময় মতো নিয়ে গেছে। বাচ্চাটারে আল্লাহ নিয়ে গেছেন, দুনিয়ার থেকেও বিদায়। আল্লাহর বান্দা একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে গেল। রে বিবি, মনে যতই দুঃখ, কিন্তু শুকর আমার মালিকের এমন একজন ধৈর্য ধারণকারিনী বান্দি আমি পাইছি। রে বিবি, আমার মন বলে তুমি জান্নাতি হয়ে যাইবা, আমারে কথা দাও, জান্নাতে গেলে আমারে নিয়ে যাবেন। ধৈর্য। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া বলেন, ও বিবি 3 জনার খানা নবী শুনছেন, কিন্তু সবাইরে দাওয়াত দিছেন, এখন কি করি? বিবি সান্ত্বনা দেয়, এই কোনো টেনশন নিও না। নবী জানছে? কয় জানছে। যাই না কইছে? কহ কোন টেনশন করিও না, রহমতের নবীর জবান মুবারকে যদি বলে কোনো পেরেশানি নাই। মাথার বোঝা বিবি নামায় দিছে, কোনো টেনশন নাই, দৌড়ে গেছে নবীর কাছে। নবী কয়, জাবের টেনশন করতেছো, পেরেশান হয়ে গেছো, যা বাড়ি যা, স্ত্রীকে যাইয়া বল
গোশত পাকাইয়া ঢাকনা দিয়া রাখতে বলবি, ঢাকনা যেন উঠায় না। রুটি বানাইয়া জাগায় পেয়ালায় রাখবা, ঢাকনা যেন উঠায় না। আমি নবী নিজ হাতে আইসা ঢাকনা উঠাবো। ধৈর্য। রহমতের নবী আসলেন, শত সাহাবায়ে কেরাম নিয়া লাইনে বসাইলেন। বলে তোমার গোশতের পেয়ালা, রুটির পেয়ালা সামনে দাও। নবী নিজ হাতে ঢাকনা উঠাইয়া রুটি একটা লয়, একটু গোশত দেয়, বড় বড় রুটির মধ্যে গোশত দেয়, আর লাইনে লাইনে দেয়, খাও খাও সবাই খাও, সবাই খাও, সবাই খাও। শত 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 সাহাবারা পেট ভরে খাইছেন। এরপরে নবী কয়, পেয়ালার মধ্যে একটু গোশত আর রুটি আছে, তোমার বাসায় বউরে দিয়া দাও। জাবের গিয়া ঘরের মধ্যে ঢাকনা উঠাইয়া দেখে আগের রুটি আর গোশত মোটেও কমে না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ধৈর্য, আল্লাহ পরীক্ষা নিবেন। ধৈর্য না থাকলে পাশ করা যাবে না। 1 নাম্বার ভয়ের মাধ্যমে, 2 নাম্বার ক্ষুধার মাধ্যমে, 3 নাম্বার পরীক্ষা হবে মালের ঘাটতি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে মালের ঘাটতি মানে যাকাত দাও। কিয়ামতের আগে ধনী লোকেরা যাকাত দেওয়াটারে জরিমানা মনে করবে, ঠিকই মনে করে। আল্লাহর কসম করে বলে গেছি, সারা বাংলাদেশে দারিদ্র বিমোচনের গান গায় সবাই। খোদার কসম, যাকাত যতদিন সঠিকভাবে ধনীরা দিবে না, দারিদ্র বিমোচন হবে না। আর ধনীরা যদি ঠিকমতো যাকাতগুলো আদায় করে দেয়, এই জমিনে দরিদ্র থাকবে না। যাকাত দাও, মালের যাকাত দান সদকা করো। 4 নাম্বার হলো জান দিয়া পরীক্ষা। ইমাম শাফি বলেন, এখানে জানের পরীক্ষা হলো। আল্লাহ মাঝে মাঝে জান দিয়ে নিয়ে যাবেন। ওই সাহাবীর সন্তান নিয়ে গেলেন, অথবা অসুস্থ বানাইয়া বিছানায় রাখবেন। ধৈর্যের সাথে তুমি মোকাবেলা করো, আল্লাহর সাহায্য চাও, পাশ করবা। অসুস্থ রোগী দোয়া করলে কবুল হয়ে যায়। আল্লাহর ধৈর্য ধারণ করে বান্দা তুমি জান কোরবান করো, আল্লাহর জন্য তোমার জীবনটারে বিলায়া দাও। 5 নাম্বার পরীক্ষা, ফলের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন। এখানে ফল দ্বারা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে ফল মানে হলো তোমার সন্তান। কোরআনের আয়াতে আল্লাহ বলেন, নারীরা হলো ক্ষেত, ফসলি জমিনের ক্ষেত। কোরআনের আয়াত। আর ওই ক্ষেতের ফসল কি? সন্তান। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল আর সন্তান হলো দুনিয়ার সৌন্দর্য। এ বিষয়ে সাবধান। এই মাল আর সম্পদ সন্তান দিয়ে যেন হালাকাতের রাস্তায় না যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার মুমিনেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ভাত ভালো না হয় খারাপ, তরকারি মন মতো না, আবার পেটে ক্ষুধা নিবারণ হওয়ার মতো খানা না। যারা আল্লাহর আশিক মুমিন, দুনিয়া নামক জেলখানায় যারা থাকবেন পরীক্ষার হলে, এরা যা বরাদ্দ হবে তাই খাইয়া বলবে আলহামদুলিল্লাহ। আফসুস করবে না তোমার কপালে এটা নাই। যা নগদ পেয়েছো খেয়ে নাও, মনের চাহিদা মিটাইয়া খানা হলো জান্নাতে। জেলখানার আসামি মন মতো ঘুরতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না। যারা আল্লাহর আশিক মুমিন, দুনিয়া নামক জেলখানায় থাকবে, মনে চাইলেই ডানে যেতে পারবে না, বামে যেতে পারবে না। যাওয়ার আগে চিন্তা করবেন আমার বাউন্ডারিটা কত দূর, আমি ডান দিকে কত দূর যাব। আমার মাওলার পক্ষ থেকে একটা বাউন্ডারি দেওয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে কালেমার বাউন্ডারি দেওয়া আছে। তুমি ডানে যাইতে পারবা, বামে যাইতে পারবা, যেদিকেই যাও আল্লাহ পাকের নিষিদ্ধ কোনো জিনিসের দিকে যেতে পারবা না।
তোমার সামনে খানার অভাব নাই, পেটেও ক্ষুধা, সামনেও খানা আছে, কত খাইতে পারবা বলে এখানেও বাউন্ডারি আছে। মনে চাইলে খাইতে পারবা না, খানার আগে চিন্তা করবা কালেমার সীমানার মধ্যে খানা আছে নি, হালাল না হারাম। আদম নবীরে জান্নাতে দিয়ে আল্লাহ কয় যেখানে মনে চায় ঘুরো ঘুরো আরাম করো, কিন্তু খবরদার ওই গাছের কাছে যাইবা না। ডানে যাও, বামে যাও, পেছনে যাও, সামনে যাও, যেদিকেই যাও নিষিদ্ধ সীমানা আছে, গাছ, ওখানে যাবা না, খবরদার। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তার সীমা লঙ্ঘন হয়ে যাবে। সীমা লঙ্ঘন করলে বিচার হয় নগদ, সীমা লঙ্ঘন করলে বিচার বাকি না নগদ। قال النبي صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين। নবীজি বলেন দুনিয়াতে দুইটা অপরাধ আছে এমন, করলেই নগদ বিচার শুরু, বাকি বিচার কবরে। নগদ বিচার হবে দুইটা অপরাধ করলে। কয়টা? প্রথম অপরাধের নাম জুলুম, কি? দ্বিতীয় অপরাধের নাম হলো মা বাবার সাথে বেয়াদবি। রহমতের নবী বলেন এই দুইটা অপরাধ যদি করো বিচারটা নগদ শুরু হয়ে যাবে। জুলুম করলে বিপদ। জুলুম তিন প্রকার। কয় প্রকার? আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যান্য মাখলুকতের সাথে জুলুম। আল্লাহর সাথে জুলুমের নাম হলো শিরক। আল্লাহর সাথে জুলুমের নাম কি? লোকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিয়া বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই সন্তান, জুলুম করবি না, শিরিক করবি না। শিরিক হলো বড় জুলুম। শিরিক কি জিনিস? বলে আল্লাহ কয়জন? একজন। লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাই কাস ওয়ালিদু মাউলুদরা উ খালেকাস। আল্লাহ এক। কোন দিক থেকে এক? হ্যাঁ, সব দিক থেকেই, কোনো তুলনা। রিজিক দেওয়ার বেলায় আল্লাহ, সম্মান দেওয়ার বেলায় আল্লাহ, হায়াত দেওয়ার বেলায় আল্লাহ। আল্লাহর মতো আর একজন আল্লাহ নাই। আল্লাহর ক্ষমতার মতো আর কারো ক্ষমতা নাই। আল্লাহর কিছু স্পেশাল গুণ আছে, এই গুণের মতো আর কারো গুণ নাই। আল্লাহর একটা স্পেশাল গুণ হলো তিনি গাইবের মালিক। কি? এই গুণটা আর একজনের মধ্যে আছে মনে করলে তো আল্লাহর মধ্যে এককার থাকে না, এর নাম শিরিক। রিজিক দেওয়ার গুণ আমার আল্লাহর একক। কেউ যদি মনে করেন আমার ছেলে আমারে খানা খাওয়ায়, চাকরি করে তো বেঁচে আছি, চাকরি না করলে না খায় মরতাম, শিরিক। বাঁচানের মালিক কে? লালন পালনের মালিক কে? এই জন্যই তো আল্লাহ রব। এই জন্যই কি আল্লাহ রব। আমার রুহের জগতেও কিন্তু এই রবের সবক ছিল। আলাস্তু বিরব্বিকুম। নামাজে দাঁড়াইয়ে এই রবের ট্রেনিং শুরু হয়ে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সব ওই রবের জন্য, তিনি উভয় জগৎ না জগৎ সমূহের লালন পালনকারী। রবের বাংলা অর্থ লেখে প্রতিপালক। উলামায়ে কেরাম বলেন প্রতিপালক শব্দ দ্বারা রবের ব্যাখ্যা পরিপূর্ণ হয় না। রবের ব্যাখ্যা পরিপূর্ণ হলো রব হলেন তিনি সমস্ত মাখলুকতের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি। অগ্রিম। আমি দুনিয়াতে আসার পরে আমার পানি লাগবে, পরে দিছেন না আগে?
রব এজন্য। আর আবার আব্বা আম্মা আগে দিছে? আগে দেয় নাই। দুনিয়াতে আসার পরে আমার বিছানা লাগবে, বিছানা দিছে। আমার খানা লাগবে, খানার আয়োজন করছেন। আমার ঘুমের জন্য মশারি লাগবে, মশারি কিনছেন। আসার আগে আমার মা বাবা দেয় নাই, তিনি দিছেন। তিনি হলেন রব। রব হলেন আমার একক। হায়াত তিনি দিতেছেন, আল্লাহ পাক ইজ্জত তিনি দিতেছেন। এই জন্য রব হলেন তিনি। সমস্ত মাখলুকতের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি। দেখছেননি রব কেমন রব? কোনো স্বার্থ নাই। যে কারণে বেঈমানরাও খানা পায়, মুমিনরাও খানা পায়, জঙ্গলের হাজারো লাখো প্রাণীরাও খানা পায়। ঠিক না? সকালবেলা একটা পাখি ডানা মেলে খোলা আকাশে উড়ে, সন্ধ্যাবেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির। সমুদ্রের ভেতরে কত ধরনের মাছ, একটা মাছ না খাইয়া মরে নাই। একটা জঙ্গলের প্রাণী না খায় মরে নাই। উড়ন্ত পাখি না খায় মরে না। হায়াতুল হায়াওয়ানের মধ্যে দেখলাম একটা কাক যখন বাচ্চা দেয়, কাউয়া কাউয়া চিনেননি? কাক যখন বাচ্চা দেয়, বাচ্চাটা দুনিয়াতে যখন আসে ওর শরীরে কোনো কালো পশম থাকে না, সাদা চামড়া। মা তখন ভয় পায়। ভয় পাইয়া 3 দিন পর্যন্ত কাকের বাচ্চার কাছে মা যায় না। ভয় কয়দিন? এই 3 দিন বাচ্চারে কে খাওয়ায়? বাচ্চা বাসার ভেতরে একা আছে, মা কাছে যায় না, দূরের থেকে দেখে উড়ন্ত কিছু পোকা আছে। ওই পোকাগুলো ওই বাচ্চার সামনে সামনে উড়ে আর বাচ্চা ঠোঁট দিয়া ধরে আর খায়। 3 দিনের মধ্যে কালো পশম গজায়। কালো পশম যখন সাদা চামড়াকে ঢেকে দেয়, এই 3 দিন লাগে। এরপরে মা কাছে আইসা নিজে খানার জিম্মাদারি নেয়। এর আগে নিছেন রব। এর আগে কে নিছেন? রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরানান আফওয়ান ইনদাহু। আল্লাহ তাআলা বলেন, আমি মুমিনকে পরীক্ষা করব, কোনো বেঈমানকে পরীক্ষা করব না। আল্লাহ পরীক্ষা করবেন কেন? বেঈমানেরে করবেন না কেন? মুমিনেরে করবেন কেন? এর সংক্ষিপ্ত জবাব, জান্নাত শুধু মুমিন পাবে, বেঈমান কখনো জান্নাত পাবে না। পাবে? জান্নাত কারা পাবে? মুমিন যে পাবে, তাও কত ভিডা ভাড়া খাওয়ার পর। কত ভিডা? ভিডা কেন? এই ময়দানে বহু মুমিন আছে, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। মুমিন তাজা মুমিন আছে না নাই? এরপরও কয় নামাজ না পড়লে ইমান তাজা। এই প্যান্ডেলে এমন মুমিন আছে, রমাজান মাস পাইছিল কিন্তু রোজা রাখে নাই। কি কইছিল? রোজা রাখে নাই। আমার ঘরে কি ভাতের অভাব, আমি রোজা রাখবো কেন? এরকম কুলাঙ্গার নাই? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? আরে রোজা তো হিন্দুরাও রাখে, বৌদ্ধরাও রাখে, ইহুদিরাও রোজা রাখে, খ্রিস্টানেরাও রোজা রাখে, পৃথিবীর সব ধর্মের মানুষ রোজা রাখে। নাম আলাদা, সিস্টেম আলাদা।
সবাই রোজার নামে না খাওয়ার সাধনা করে, আর আমরা মুমিনেরা রোজার নামে আল্লাহ পাওয়ার সাধনা করি। আর যে রোজা রাখছে ঠিক, কিন্তু আল্লাহ পাওয়ার সাধনা করে না, ওর রোজাটা আমগো বরিশালের সহজ ভাষায় বাদুরের মতো হবে, উপবাস। কলা গাছে থাকে না বাদুর, সারাদিন খায় না, চোখ খুলে না, রোজা। সূর্য ডুবে গেছে, ইফতারি শুরু হয়ে গেছে। আমগো রোজাদারেরা রোজা রাখছে ঠিক, দোকানে যাইয়া 2 নাম্বারি করছে, মাপে ভেজাল দিছে, মিথ্যা কথা বলছে, কসম খাইছে, আর গজবের মোবাইল তো আছেই। আল্লাহকে পেয়ে গেছে। আল্লাহ ওয়াদা দিছেন, তুমি আমার, আমি আল্লাহ তোমার। রোজাদারকে আল্লাহ ওয়াদা দিয়ে দিছেন। এই ওয়াদা নামাজের বেলায় দেন নাই, জাকাতের বেলায় দেন নাই, হজের বেলায় দেন নাই, রোজার বেলায় দিছেন। এই রোজাদার, তুমি আমার, আমি আল্লাহ তোমার। সুবহানাল্লাহ আসে না? আল্লাহ জোরে কইলে শুনে, আস্তে কইলে শুনে না? শুনে। এই তো পণ্ডিতেরা এই জন্য জবান বন্ধ রাখছে, যুক্তির অভাব নেই। আল্লাহ তো আস্তে কইলেও শুনে, বাস এই জন্য বোবায় বয়ে রয়েছে। তাহলে এই যুক্তি যদি মাগরিবের নামাজে দিয়া কেরাত আসতে পারেন, কি আপনার যুক্তি গেল কই? যুক্তি দিয়া নাস্তিক হওয়া যায়, আল্লাহ পাওয়া যায় না। যুক্তি দিয়া আল্লাহর প্রিয় ইবাদত গুজার ইবলিস হইছে। কি দিয়া? যুক্তি দিয়া, কিন্তু যুক্তি ছাড়া না। যুক্তি দেওয়ার কারণে মুসলমানের ঘরে জন্ম নেওয়া এমবিবিএস ডাক্তার তাসলিমা নাস্তিক হয়ে গেছে। এমবিবিএস ডাক্তার মুরতাদ, পৃথিবীর নিকৃষ্ট মুরতাদ। এর সাথে আরেকজন তাল মিলাইছে, প্রায় 10-11 বছর মালিবাগে ঢাকায় ইমামতি করছে। হাফেজ মাওলানা মুফতি, মুফতি হাফেজ মাওলানা। এখন সে নাস্তিক, তাসলিমার সাথে সম্পর্ক করে এখন ইন্ডিয়া আছে। সে নবীর বিরুদ্ধে ইউটিউবে বক্তব্য দেয়, রসুলের বিরুদ্ধে দেয়, নবীজির স্ত্রীদের বিরুদ্ধে দেয়, আল্লাহর বিরুদ্ধে কোরআনের আয়াত পড়ে সুন্দর করে। 10 বছর মালিবাগ ইমামতি করছে, এবং মুফতি যেমন তেমন মুফতি না, দাঁড় মুফতি। হেদায়াত কত কঠিন জিনিস। এই জন্য নবীজি পর্যন্ত বারবার আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ হেদায়েতের উপরে আমাকে ইস্তেকামাতের মাকাম দান করেন, হেদায়েতের উপরে যেন থাকতে পারি। আমরা নামাজে দাঁড়ায় বলি না, এমন কোন রাকাত নাই যেখানে দোয়া নাই। কি নামাজের এমন কোন রাকাত আছে এই দোয়া ছাড়া? ইহদিনাস সিরাতাল, সব সময় আমরা বলি আল্লাহ হেদায়েতের উপরে মজবুতি দান করো, হেদায়েতের পথ দেখাও। আরে নামাজি বান্দা কি হেদায়েতের বাইরে না ভিতরে? বলেন। তা আবার হেদায়েতের পথ দেখাইবে কেন? নামাজে দাঁড়াইয়া বলি আল্লাহ হেদায়েতের পথ দেখাও, জান্নাতে যাওয়ার সঠিক পথ দেখাও। ওরে সঠিক পথের মধ্যেই তো তুমি দাঁড়ানো, আবার পথ চাও কেন? চাই কেন? এখানে পথ চাওয়ার মানি পথের মধ্যে দাঁড়ানো আছি, ধাক্কা খাইয়া যেন পড়ে না যায়। ইস্তেকামাত দান করো। আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামা। দ্বীনের উপরে মজবুত থাকার মূল্য কত? কয় কোন একজন খাঁটি আল্লাহওয়ালার 1000 কারামত থেকেও উত্তম। খাঁটি আল্লাহওয়ালার কারামত, ভণ্ড না। যার মধ্যে সুন্নতের আমল নাই, কোরআন নাই, হাদিস নাই, এরাও কিছু আশ্চর্য দেখায়। আর খাঁটি আল্লাহওয়ালারা দেখায় না, হয়ে যায়। দেখানো আর হওয়া এক। খাঁটি আল্লাহওয়ালারা দেখায় না, হয়ে যায়।
নদীর মধ্যে পানি নেই, কি নাই? পানি নেই। অনেক বছর এলাকার মানুষে কয়, হযরত নদীর মধ্যে পানি নেই। আল্লাহর ওলি, খাস আল্লাহওয়ালা চিঠি লেখলেন। কি লেখছেন তিনি জানেন, আল্লাহ জানেন। চিঠিটা ভাঁজ করে লোকেরে দিয়া বলে, চিঠিটা নদীর মধ্যে ফেলে দেন। সবাই গিয়া চিঠিটার ধইরা নদীতে ফেলছে। বহু বছর শুকনা নদীর মধ্যে জোয়ার শুরু। আবারও আসতে কইলেন। এই আওয়াজটা যতদূর গেছে না, ততদূরের মাটি কিয়ামতের দিন আপনার সাক্ষী হয়ে যাবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, কোরআনের আয়াত। জমিন আপনার পক্ষে সাক্ষী হবে। দর কিয়ামত এই জমিদার নেকো বদ কে জেনা দি দাগাওয়াহি হাদেহাত। আচ্ছা, শুকনা নদীর মধ্যে চিঠি লেখা ছাইরে দিছে, পানির জোয়ার শুরু হয়েছে। এটা কোনো পাগল ছাড়া কেউ বিশ্বাস করবে? এটা একটা কথা? পানি নাই বহু বছর নদীর মধ্যে, একজনের চিঠি লেখছে, পানির জোয়ার শুরু হয়ে গেছে। এটা একটা কথা হইল? কথা কি হইল? কাফের হইল। এই কথা তো একটা মানুষ বিশ্বাস করতে পারে না। এটা কাফেরই কথা, কুফরি কথা। তো কইছে কেডা? তদন্ত করতে 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 কয় সরমনের হিসাব কয় হইতে পারে। কথা তো দলিল ছাড়া কাফের। তাবলিগওয়ালার কোনো মুরব্বী কহ তা তো কাফের। পরে একজন কয় না না, সরমনের হিসাবও করে নাই এই আকাম, এই কাম কোনো তাবলিগওয়ালা মুরব্বীও করে না। তো কি করছে? কয় খুঁজতে 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 বাইরে কয় এই কাম ঘটাইছে হযরত ওমর। কে ঘটাইছে? জিব্বায় কামড় দিয়ে কয় খবরদার, কন্ট্রোল কর, খবরদার। ওমর ঘটাইছে এই কাম। ওমর চিঠি লেখা দিছে, নদীর মধ্যে ফেলে দাও, সাথে সাথে পানির জোয়ার শুরু। এর নাম কারামত। এর নাম কি? কারামত। যারা বিশ্বাস করে না তারা মূলত আমার আল্লাহর কুদরতের সাথে বৃদ্ধাঙ্গুলি দেখায়। এরা আল্লাহর দুশমন, ইসলামের দুশমন। কারামত দেখায় না, ভণ্ডরা দেখায়, আল্লাহওয়ালাদের থেকে হয়ে যায়। আল্লাহওয়ালারা দেখায় না, ভণ্ডরা দেখায়। কেমন গো ফাওয়ার? কি কাউকে ফাওয়ার দুইটা, কয়টা? একটা হলো জিন, কি জিন, আর একটা হলো কুফরি কালাম, আর একটা কি বাস। আজীবন এটি লেখা রাখবেন, লাভ হইবে কি লেখা রাখলে? এখান থেকে বাইরে আবার হেদিকে দৌড় দিবেন। এক গ্লাস পানির মধ্যে আঙ্গুল দিয়ে একটা নাড়া দিছে, দেখ পানি মিষ্টি হয়ে গেছে। কিন্তু বড় অলি। এক আল্লাহর ওলি কইছে, আকাশে উড়িলে যদি হইতো আউলিয়া, সর্বাপেক্ষা বড় অলি তোতা ময়না টিয়া। পানিতে ভাসিলে যদি হইতো বড় পীর, সবার থেকে বড় পীর কচ্ছপ কুমির। আমাকে কুয়াকাটা, আমি ছোট কেরবিন্যা মাদ্রাসায় ঘুরি। আমার বাপ তো খুব কঠিন মানুষ। পানি দরবেশ আইছে, পানি দরবেশ ফাতরার জঙ্গল থেকে। পানি দরবেশ মাজা পর্যন্ত পানির ভিতরে, বাকিটা উপরে। তুফান চলতেছে, বৃষ্টি বাতাস। যাই উঠছে আমাকে আলিপুর বাজারে। মানুষ এই পানি দরবেশের কথা শুই না, গোলাপ জল যা ছিল ডেট ফেল, সব শেষ, খালি ফু। আব্বাই খবর পাই আসলেন, আইসা পাশে বসছেন একটা হোটেলে। তো জিজ্ঞাইতেছে আপনি কোথার থেকে আসছেন? ফাতরার জঙ্গল থেকে। ও আপনি নেসবত কোন দিকে? তরিকাতের লাইনে চর্ম নাই তাই কহ। তো গত ফাল্গুনে তো মনে হয় যান নাই? না।
তো গত ফাল্গুনে সরমনের হুজুর বলছিল ফাতরার জঙ্গল থেকে একজন দরবেশ আসতে পারে, রে পাইলেই বাইন্দে তুই। এই যখন কইছে আসতে হোটেল থেকে উঠা, আবার একটা খাল আছে না আলিপুরের পরে, খালে নাইমা ভাইসে গেছি গে ওপার। আব্বার তো আর ভাষার কোনো কায়দা নেই, এই নৌকা ফারাইয়ে ফারাইছে, আইয়ার পায় নাই। এই বদমাইশে ধরা পড়ছে কলাপাড়া, নৌবাহিনী আছে, ওরা ধরছে দইরা। এরপরে আন্দার মহলে গিয়ে দেখে ওর হাঁটু থেকে মাজা পর্যন্ত একটা পাতলা রাবার লাগানো এই রানের সাথে, পানির মধ্যে নামলে রাবারটা ভেসে উঠে। এই হলো কারামত, বুঝেন নাই? তাহলে খাঁটি আল্লাহওয়ালারা কারামত দেখায় না, হয়ে যায়। আর ভণ্ডরা কয় পুঁজি দিয়া দেখায়? 2 পুঁজি, কুফুরি কালাম আর একটা জিন দিয়া। এই সব ভণ্ডদির দরবারগুলো জিনে রাখরা, সব ভণ্ডদির দরবার জিনে রাখরা। জিনের মাধ্যমে খবর বলবে আপনি যাইতেছেন কি নিয়ে, কি করতেছেন, সব জিনের মাধ্যমে খবর বলবে। জিনের মধ্যে কিছু আছে ভালো, এদেরে বলে পড়ি, আর কিছু আছে খারাপ। আবার মহাপণ্ডিত নতুন নতুন আবিষ্কার হয়েছে, এরা জিন জাতি এটা বিশ্বাসই করে না, জারফুক বিশ্বাস করে না। একজন বিখ্যাত বুজুর্গ কোন একটা রুগীরে জারফুক দিতেছে, পাশে বসা পৃথিবীর এক চিকিৎসা বিজ্ঞানী, অনেক শিক্ষিত, যারা নাম জানবেন, বু আলী সিনা, ডাক্তার মনুর বইয়ে রয়েছে, আর পাশে বইয়ে যদি কেউ জারফুক দেয় এটা সহ্য করা যায়। এই মেয়ে আপনি করেন কি? তুমি গাধা, বুঝবা না। পৃথিবীর এক চিকিৎসা বিজ্ঞানীদের নাম করা ব্যক্তি বু আলী সিনা, তাকে বলতেছে এই বুজুর্গ তুমি গাধা। মাথা ঠান্ডা না গরম? গরম মানে ধমকাইতেছে, গালাগালি করতেছে, এত বড় সাহস আমাকে এই কথা বললা, তুমি কিসের বুজুর্গ? বুজুর্গ এক ইঞ্জেকশন মাইরা সুপ, হে ও রুগীরে জারতেছে। কিছুক্ষণ পরে বলে, ভাই আপনি রাগ করলেন কেন? তুমি আমার গাধা বললা। গাধা বলছে আমার জবানে, আপনার শরীরের চামড়া পুড়ে গেছে। আমি বলছি আমার মুখ দিয়া আপনার শরীরের মধ্যে রিয়াকশন হলো কেন? তা আমার জবানের একটা কথায় যদি আপনার শরীর জ্বলে, তাহলে আমার জবানের কোরআন তেলাওয়াতে এই রোগী কেন সুস্থ হবে না? এই সমস্ত পয়েন্টগুলো যে সমস্ত মৌলবীরা জানে না, ওরাই বলে ওলিয়া উলিয়া মানি না। আর আমি বলি যারা বলে ওলিয়া উলিয়া মানি না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এরা কোরআন শরীফ মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। আমি কোনো মাযহাব মানি না, কোনো ইমাম কি মানো? কয় বুখারী শরীফ। বুখারী শরীফ তোর বাপে লেখছে? বুখারী শরীফ যিনি লেখছেন, বুখারী কার? ইসমাইল, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, তিনিও তো একজন মুজতাহিদ ইমাম। মুসলিম শরীফ মানো, মুসলিম শরীফ হাদিসের কিতাব, সহিহ হাদিসের কিতাব, এটাও তো একজন ইমাম মুসলিম লিখেছেন। তাহলে তুমি আবু হানিফাকে মানো না, ইমাম বুখারী সে ব্যক্তি না? সেই ইমাম না? ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম বুখারী, এরাও তো ইমাম। ইমাম আবু হানিফাও ইমাম, ইমাম শাফিঈও ইমাম। তা আমি ইমাম আবু হানিফাকে মানি, আপনি ইমাম বুখারীকে মানেন, এরপরও কয় মানি না। এর মানি হইল কথা ভালো মতলব খারাপ। আল্লাহ হেদায়েত দান করুন। ফিতনায় ভরে গেছে বাংলাদেশটা। আগে ফিতনা ছিল মসজিদের বাইরে, আর এখন একটু আপডেট হয়েছে, ডিজিটাল না, ভিতরে মসজিদের। আচ্ছা আমি নাবির নিচে, এই উঠেন কেন? তাহলে আমি উঠতে যাব। ওই উজানির পিসাব মোবারক করিম রহমতুল্লাহ আলাইহি
আমি উজানি পড়ছি তো, খুব রাগী মানুষ। কোথাও দাওয়াত দিতে ঘাম ছুটে যেত, যাইবে না তো গেল, মাগরিব পড়েই তার বয়ান, যেখানে যাক। তো এক জায়গায় নিচে আর বয়ানে বইছে, বয়ান শুরু না করতে এক মুরব্বীর আড়া, হুজুরকে কই যায়, কয় বাইরে, কয় আমিও যাই, হেও উঠতে আড়া হুজুরও। কমিটির মাথা গরম, এত মানুষ, এত আয়োজন, হুজুরের অ্যান্সার, হুজুরের রাগ বেশি, বেয়াদবি করা যাবে না, হুজুরে যাই অফিসে বয়ে রয়েছে। কমিটিরা পাওয়াটাও ধরছে, হুজুর একটু ইজ্জত থাকবে না, কত বুড়ারে আন তো আমিও আন। বুড়া কই গেছে, এরে খুঁজতে খুঁজতে যাই, দেখে যে কুডের তলে ফোরসাপ করতেছে, হিন্দা জাগাইয়া সবাই লইয়েছে মাঝখানে। আইনা মাঠের মধ্যে বয় থুইছে, বয় হুজুর লইয়েছে, আইসে কহ কত ল, হুজুরে আই আবার বইয়ে বয়ান শুরু করছে, তোমরা গেলে আমিও যাব। মেহমান দাওয়াত দিয়ে মেজবান পালা, এটা তো ভালো না। আল্লাহ, কি কথা বলতেছিলাম জানি? ও, আমি নাবির নিচে হাত বাঁধি, আপনি বুকের উপরে হাত বাঁধেন, আমি আস্তে আমিন বলি, আপনি জোরে বলেন। আমি তারাবি 20 রাকাত পড়েছি, আপনি 8 রাকাত পড়েছেন, আপনি বলবেন হাদিসে পাইছে, আচ্ছা মেনে নিলাম। আপনি এই যে আমলটা করলেন কার জন্য বলেন তো? আল্লাহর জন্যই যদি আমল করে থাকেন, বান্দার সাথে ভাব দেখান কেন? সালাম দেও না, দিলেও নেয় না, বিষয় কি? কয় 20 রাকাত। আরে আমল করলেন আল্লাহর জন্য, বান্দার সাথে ভাব কেন? 8 রাকাত পড়ে মসজিদ থেকে যখন বেরোয় মনে হয় সিডর শুরু হয়েছে, বুক টান টান করে যায়, মনে হয় জান্নাত রেডি। ভাব কেন? আমলের কোনো ভাব আছে? হ্যাঁ, একজন হুজুর আমার চিনেন না তো, আমি 3 চিল্লার সাথে। আর এক চোরায় আমারে চিনেন না, আমি 3 বার ওমরা করছি, 2 বার বড় হজ। আপনি চিল্লা দিছেন, দিনের পথে সময় দিছেন, হজ করছেন, কার জন্য? আমাকে শুনান কেন? হারাম। আমার চিনেননি? কয় না, আমি তো পীরের দরবারে 40 বছর জিকির করি, একদিনের রাতের তাহাজ্জুদ কাজা হয় না। কার জন্য করছেন? আমাকে শুনান কেন? কিয়ামতের দিন কানে ধরে আল্লাহ টানবেন আর বলবেন, মজা মারছো আমল দিয়া। জান্নাত পাওয়া অনেক সহজ, অনেক 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 কঠিন। নিজে নামাজ পড়েন, মাইয়া হলার খবর কি? আমি মাঝে মাঝে বলি, পীর সাহেবের মুরিদ, তাবলিগওয়ালা, হাজি সাহেব, আপনার ইমানের পাওয়ার কত, কয় টের পাইবেন মাইয়া হলার বিয়ার সময়। ঠিক নি? উভারে কিছু চায় না, তলে তলে কয় এটা দিল না কেন, এটা দিল না কেন, এটা দিল না কেন, এটা কি মানবতা হইল? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ মুমিনকে পরীক্ষা করবেন 5টা জিনিসের মাধ্যমে। এই পরীক্ষা মুমিনকে করবেন কেন? যারে বেশি মোহাব্বত করে কাছে নিবেন তাকেই তো পরীক্ষা করবেন। বিয়ে করবেন 1 জন না 2 জন? এখন তো 5 জনও করে, 1 মাইয়ার 6 স্বামী। কি মিডিয়ায় এই খবর টবর আইয়ে না? কি শুরু হইল? ওই ছাগলগুলোকে আমাকে কিছু হুজুরেরা পাগল হয়ে যাইতেছে, বিয়া বাড়াও বাড়াও বাড়াও। অথচ কত কঠিন সতর্কবাণী আসছে কোরআনে, ইনসাফ বজায় না রাখলে দুনিয়াই জাহান্নাম। 1 বউ ঠিক রাখা যায় না, 2টা করলে উপায় কি? মরার পরে জাহান্নাম দেখার আগে দেখাল। কেউরে যদি অশান্তিতে রাখতে চান, কাউকে যদি অশান্তিতে রাখতে চান, তাহলে বিয়ে করায় দেন ডবল।
টের পাইবে কত ধানে কত চাল। ইনসাফ ঠিক রাখা এত সোজা। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। তো বিয়ে করবে, একটা মাইয়া দেখছে 10টা, এরকম হয় না? সব মাইয়া দেখে কি হাদিয়া দেয়? যেটা পছন্দ হইছে এটার ব্যাপারে হাদিয়া দিয়া তদন্ত করে, এটার সাথে কোনো সাইড কালেকশন আছে না নাই, ঠিক নেই? পরীক্ষা করে না? করে না? আল্লাহ বেঈমানেরে করে না, মুমিনকে পরীক্ষা করে, দেখে এই বান্দার মধ্যে আর কারো মোহব্বত আসেনি। আল্লাহ তো গায়েব জানে না, কি জানে না? আল্লাহ দেখার দরকার কি? কয় না না না, আল্লাহ দেখার জন্য না, আল্লাহ বান্দাকে দেখানোর জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। হায়াত আর মউত দিয়ে আল্লাহ পাক পরীক্ষার জন্য পাঠাইলেন। আল্লাহ দেখবেন কারা ভালো আমল করে। কি আমল? বেশি আমল আল্লাহ দেখবেন না, কি দেখবেন? ভালো আমল। এজন্য আমাদের উলামায়ে আহলে হকরা বলেন, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি তাসবিহ টানার নাম তাকওয়া না, বেশি বেশি রোজা রাখার নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। हर के दारत खौफे हकदार दिल मदम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक चीज़े मखाज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहां। আল্লাহ মুমিনকে পরীক্ষা করবেন 5টা জিনিসের মাধ্যমে। এই পরীক্ষায় যদি কোনো মুমিন পাস করতে চাও, একটা পুঁজি লাগবে। ওই পুঁজি না থাকলে খোদার কসম কিয়ামত পর্যন্ত কামিয়াব হওয়া যাবে না। ওই পুঁজির নাম হলো ধৈর্য। ওই পুঁজির নাম কি? এই ধৈর্য আবার 3 প্রকার। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। এই ধৈর্যর দাম কত? আল্লাহ কোরআনে বলেন, ধৈর্যের দাম এত বেশি, আমি বড় বড় 2টা পুরস্কার দিব ধৈর্য ধারণকারীদের। একটা দিব দুনিয়ায়, আর একটা দিব পরকালে। দুনিয়ার পুরস্কার হলো আমি আল্লাহ নিজে বান্দার বন্ধু হয়ে থাকব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, আমার কাছে সবর ও সালাতের মাধ্যমে সাহায্য চাও, আমি আল্লাহ সাবিরিনদের সাথেই থাকি। আল্লাহর সাথে থাকলে আর কোনো পেরেশানি আছে? মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহ। আল্লাহ যার হইয়া যায়, গোটা দুনিয়া তার গোলাম হয়ে যায়। তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। তোমার হয়ে গেলে গোটা দুনিয়া তোমার পায়ের নিচে চলে আসবে। উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই বাঘেরে ডাক দিয়া কয়, বাঘ এখান থেকে চলে যা। বলতে দেরি, বাঘ তার বাচ্চা কাঁধে নিয়ে রওয়ানা দিতে দেরি না। সুবহানাল্লাহ। প্রশ্নকারীরা কইবে, এটা কেমন কথা? এটা বহুত সুন্দর কথা, তুমি বুঝো না কেন? তোমার বুঝ কম, তোমার মেমোরি সমস্যা, হ্যাং হয়ে গেছে, তোমার মেমোরির সমস্যা। এই কথায় সমস্যা নাই। গরুর গোশত দিয়া খিচুড়ি পাকাইছে, মজা আছে না নাই? একজনে কয় 2 প্লেট খাই, আর 1 প্লেট দে। আর একজনে কয় 20 দে, তারপরে কাছে আনিস না। আছে না নেই? দোষ কি খিচুড়ির, গরুর গোশতের, না নিজের ফ্যাটের? ফ্যাটের চিকিৎসা কর। তাবলিগ ভালো, চরমনাই ভালো, পীর মুরিদি ভালো, আহলুল্লাহ ভালো, হক সব হক। তোমার সমস্যা কি? আমার চোখের চিকিৎসা করা দরকার।
তাবলিগে ঝামেলা নাই, পীর আল্লাহওয়ালা যারা খাঁটি এদের মধ্যে ঝামেলা নাই। ঝামেলা তোমার অন্তরে, চিকিৎসা করো। ভাইরা আমার, আমাকে গ্রামে জমিনে গরু দিয়া হাল চাষ করে না? পিসাবরা করে না? সাধারণ শিক্ষিত না, নামাজও নাই। গরুরে নিয়ে যখন চাষ করতে যায়, হাল চাষ করতে যায়, গরুর লগে কথা কয় না? এই গরু দাঁড়া, দাঁড়ায়নি। গরু ডাইনে যা, যায়, বামে যা। একটা বেনামাজির কথা যদি গরু শুনে, আল্লাহওয়ালার কথা বাক শুনবে না কেন? এদের মনে চায় কানে ধইরা এরপরে সামনাসামনি জিগাইতাম, কি শিখছো জীবনে? মানুষ দামি না বাঘ দামি? সহজ কথা বুঝেন না কেন? তো মানুষ যদি দামি হয়, মানুষ আল্লাহর গোলাম, বাঘ মানুষের গোলাম। আপনার কথা বাঘে শুনে না কেন? আপনি আল্লাহর গোলাম হতে পারেন না, হন, আপনার কথা বাঘে শুনবে। মহিলারা মুরগিরে খানা দেয় না সকালে? সন্ধ্যাবেলা হাঁসেরে ডাকে না? হাত দিয়ে ইশারা দিলে আইনি, মুরগিরে ডাক দিলে আইনি। একটা মহিলার কথা যদি মুরগি আর হাঁসে শুনে, খাঁটি আল্লাহওয়ালাদের কথা গরু বাঘ শুনবে না কেন? আমি এমনি এমনি কইছি কসম খাইয়া, যারা ওলিয়া উলিয়া মানে না, ওরা কোরআন মানে না, বুখারী মানে না, ওরা ভণ্ড। আমি এমনি কই না, কসম খাইয়া কইছি। এটা শক্তি আছে, পাওয়ার আছে, এই জন্য বলছি। ওদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। আমি কত কঠিন ভাবে বলছি, আপনি বুঝেন? হা, আল্লাহর গোলাম হতে হবে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির যুগের ঘটনা। আল্লাহ কিছু বিশেষ পাওয়ার দান করেন তার খাস বান্দাদেরকে, যেই পাওয়ারটা অন্যদেরকে আল্লাহ দেন না। এটা একটা দলিল কোরআনেও আছে, হাদিসেও আছে। কোরআনের দলিলটা শুনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলেন, মুমিনদের মধ্যে যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে, আল্লাহ তাদের একটা স্পেশাল পাওয়ার দান করবেন। পাওয়ারের নাম ফুরকান। পাওয়ারের নাম কি? ফুরকান মানে মা মানাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। আল্লাহর পক্ষ থেকে একটা নূরের আলো। আলো দিয়া মানুষ কি করে? অন্ধকার দূর করে। এটা আল্লাহ দেয় তাকওয়াওয়ালাদেরকে। এবার শুনেন হাদিসের দলিল। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। খাঁটি আল্লাহওয়ালাদের ফেরাসাতের পাওয়ার থেকে সতর্ক। তুমি যা দেখো না তারা দেখেন, চামড়ার চোখ দিয়া দেখেন না, তারা দেখেন আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া দেখেন। খ্রিস্টান ফাদরি কয় এটা কেমনে হইলো? চোখ দিয়ে দেখে না, আর কি দিয়ে দেখবে? সবাই বুঝা কয় বুঝি না। সবাই দইরা কয় তাহলে একজন আছে, এর কাছে তুই বইলে বুঝবি। কয় কে? কয় জুনায়েদ বাগদাদির কাছে যাও। বড় হুজুরের কাছে গেলে তো আর এইভাবে সাইজ হয়ে যাইতে হয় না। প্রধানমন্ত্রী কয় হাটহাজারীর হুজুরের সাথে একটু দেখা করো মন্ত্রী মহোদয়কে। জীবনে টুপি না পারলে একটা টুপি লাগাইয়া লাইছে। হাটহাজারী হুজুর কয় না যে টুপি লই আইও, কইছে? বাসে লেখা আছে ধূমপান নিষেধ, আছে না নাই? কেউ করে না? হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার করে, ধোঁয়াটা ছাড়ে, নিষেধ নাই। বাধা দিলে কয় আমার টাকা দিয়ে খাই, তোমার বাবার কি? মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, কেউ করে? কারণ কি? বাসে লেখা নিষেধ, এরপরও করে। মসজিদে লেখা নাই, এরপরও করে না। এর নাম সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। জুনায়েদ বাগদাদির কাছে যাইবে খ্রিস্টান, এত বড় আল্লাহর ওলি, নাম শুনছে। এবার মোটামুটি এককালে হুজুরের পছন্দের পোশাক লাগাইছে, বিশাল এক লম্বা জামা, পাগড়ি,
টুপি, যাইয়া জুনায়েদ বাগদাদির দরবারে মাত্র সালাম দিস, আসসালামু আলাইকুম। হিন্দুরাও কিন্তু সুন্দর করে সালাম দিতে পারে না? আমগো মুসলমান দিল নষ্ট, এরা সালাম দেয় সামাইকুম, সালাম দেয় সামাইকুম, মানে তোর উপরে খোদার ঠাটা হরুক, হে আবার ঘুরে একা ওয়ালাইকুম, তোর উপরে আগে হরুক, সালাম দেয়। খ্রিস্টান পাদ্রী গিয়া সুন্দর করে সালাম দিস, আসসালামু আলাইকুম। জুনায়েদ বাগদাদি জবাব দিবে কি ওয়ালাইকুম? না, জবাব না দিয়ে হাদাক আল্লাহ, আল্লাহ তোরে হেদায়েত দিক। দিলাম সালাম, কি হেদায়েতের দোয়া করলেন ওয়ালাইকুম না বইলা? এই সিস্টেম তো জীবনে শুনি নেই। সালাম দিলাম ওয়ালাইকুম বলবেন, আপনি হাদাক আল্লাহ বললেন, হেদায়েত। আমি নতুন আইছি, সালামটা দিলাম, জবাব না দিয়া হাদাক আল্লাহ বললেন কেন, হেদায়েতের দোয়া করলেন কেন? তুই তো মুসলমান না, তুই তো ভিন্ন ধর্মের মানুষ। আপনি টের পাইলেন কেমনে? কয় নবুয়তের দরজা বন্ধ থাকলো, ফেরাসাতের দরজা বন্ধ নেই। খ্রিস্টানকে বুঝা ফেলছি যে আল্লাহর বিশেষ কিছু পাওয়ার বান্দার কাছে। পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, হাদিসের ভাষায় ফেরাসাত। রাসূলের সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনাস বিন মালিক বাজার থেকে ঘুইরা মসজিদে নববীতে যায়, দেখে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু মজলিসে বয়ান করতেছেন। আনাস বিন মালিক গিয়া বসলেন, বয়ান শুনলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু দেখাই কয়, একজনার চোখের ভিতরে জেনার নমুনা দেখা যায়, জেনা জেনা। হে আইসা মজলিসে বসছে এবং বয়ান শুনতেছে। আনাস কয় কি ও ওসমান গনি জিব্রাইল আইছেন, ওহির রাস্তা কি বন্ধ হয় নাই? মানে হে বাজারে গেছে, এক বেগানা নজর দিছে, বেগানার নজর দিছে, বদ নজর, এটা চোখের মধ্যে লাগছে। ওসমান গনি দেখা বলাইছে, দেখছে মানে চোখের মধ্যে দেখতে পাইতেছে জিনার আসর লেগে গেছে, নজরের আসর। আনাস বলতেছেন নবুয়তের দরজা কি খোলা? কয় না, জিব্রাইলও নাই, ওহিও নাই, নবুয়তের দরজা খোলা নাই, কিন্তু ফেরাসাতের দরজা খোলা। ইয়ানজুরু বিনূরিল্লাহ, আল্লাহর প্রিয় বান্দার আল্লাহর নূরের আলো দিয়া অনেক দূর দেখে, যেটা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। কিন্তু ভণ্ডরা যদি দেখে আল্লাহর নূর না জিন? আল্লাহ তাআলা বলেন, আমি 5টা জিনিসের মাধ্যমে পরীক্ষা করব। পাশ করার জন্য লাগবে কি? গেছে, ভুলে গেছে। ধৈর্য বড় দামি এক সম্পদ। এই ধৈর্যের পুরস্কার 2টা। প্রথম পুরস্কার আল্লাহ দুনিয়ায় দিবেন, বইলে ফেলাইছি, কিন্তু কি গেছেন, ভুলে গেছেন। আল্লাহ সঙ্গী হয়ে থাকবেন। আর একটা পুরস্কার দিবেন কবে? পরকালে। কি? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন, ধৈর্য ধারণকারীদের কিয়ামতে আল্লাহ বলবেন, বিনা হিসাবে জান্নাতে ঢুকে যাও। জান্নাত যাওয়ার আশা আছে তো? কি হিসাব টিসাব দিয়ে আল্লাহর সাথে বুঝপড়া কইরা যাইবেন? যে পাওয়ার টাওয়ার মাঝে মাঝে দেখান, তা আল্লাহর লগেও বুঝপড়া করবেন না? বিনা হিসাবে যাবেন? বিনা হিসাবে আল্লাহ দিবেন। ধৈর্য ধারণকারীকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। আর এই ধৈর্য থাকলেই 5টা জিনিসে পরীক্ষায় পাশ করা যাবে। 5টার প্রথম জিনিস হলো ভয়। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন, এখানে ভয় দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর ভয়। তুমি দাড়ি রাখলে আল্লাহ খুশি, দাড়ি রাখলে তোমার ম্যাডাম বেজার, দাড়ি কাটলে তোমার ম্যাডাম খুশি, আল্লাহর শাস্তি জাহান্নামে। এখন তুমি কি ম্যাডামের ভয়ে দাড়ি কাটো না জাহান্নামের ভয়ে দাড়ি রাখো? পরীক্ষা। ধৈর্যের যদি থাকে
পাস করা সম্ভব। বেপর্দায় চলতে পারলে শালি দুলা ভাই খুশি, বেআইন সাহেবা খুশি, আল্লাহ বেজার। এখন বেআইন সাহেবাকে খুশি রাখার জন্য তুমি কি বেপর্দায় চলবা, নাকি আল্লাহর আযাবের ভয়ে তুমি পর্দা রক্ষা করবা? আর একটা ভয় হলো বান্দার পক্ষ থেকে ভয়। ইসরায়েলের জালেমরা কয়, ফিলিস্তিনিরা আমাদের জমিন ছেড়ে যাও, না হয় তোমাদের মেরে ফেলবো। ফিলিস্তিনি মুসলমান বলে, তোর বাবার জমিন না, এটা আমার আল্লাহর জমিন, আমরা আল্লাহর গোলাম, এই বাইতুল মাকদিসে আমরা থাকবো, ভাগাইতে পারবি না, রক্ত যাবে, জীবন যাবে, আল্লাহর ঘরের জমিন ছাড়ব না। জীবন নিতে নিতে নিয়ে গেছে। এক বাবায় মিষ্টি খাওয়াইতেছে ঘুরে ঘুরে ফিলিস্তিনে। সাংবাদিক বলে, ও বাবা আপনি মিষ্টি খাওয়ান কেন? আমার 2 সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়ে জান্নাতে গেছি গা, আমি খুশি, আমিও সিরিয়ালে আছি, আমিও যাব। ইয়া এলাহি मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। সংক্ষেপ বলে ফেললাম। 2 নম্বর পরীক্ষা হবে ক্ষুধা, ওয়াল জু'। ক্ষুধা মানে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে ক্ষুধা মানে হলো রোজা। ক্ষুধা সহ্য করতে না পেরে তুমি কি রোজা ভাঙবা নাকি রোজা রাখবা, এটাই হবে তোমার ইমানের পরীক্ষা। যারা আল্লাহর সাবিরিন বান্দা, এরা রোজা তো রমাজানে রাখবেই, এবং সোমবার, বৃহস্পতিবার ও প্রতি সপ্তাহে রোজা রাখবে। আর যাদের ধৈর্য নাই, এরা বলবে ক্ষুধার যন্ত্রণা সহ্য করা যায় না, রোজা রাখবো না। ক্ষুধা আল্লাহর পরীক্ষা। ক্ষুধার যন্ত্রণায় তুমি কি হারাম খাইতে যাও? কত মুমিন আছে অভাব একটু পাইলেই দৌড়াইয়া গ্রামীণ ব্যাংকের বারান্দায় যায়, যায়নি? ব্যবসা করবে, লোন উঠায়,